দিন তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ শেয়ার করিনি, মানে লং ভিডিও। এতে মনে হচ্ছে কতদিন যেন তোমাদের সাথে কোনো গল্প করা হয়নি। আসলে এখন প্রত্যেক দিনই তো তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা হয়, আর প্রত্যেক দিন শেয়ার করার কারণে এমন একটা অভ্যাস হয়ে গেছিলো, একটা দিন ভিডিও ক্লিপ না দিলে মনে হচ্ছে যেন কত যুগ ভিডিও দিইনি। আর এখন তো আর এরকম ভিডিও করতেই ইচ্ছা করছে না। ওই যে একবার অভ্যাসটা ছেড়ে গেলে তখন না সেই অভ্যাসটা ধরতে কিন্তু অনেকখানি সময় লাগবে। এই 3টে দিন না আমি নিজের জন্য রেখেছিলাম। আসলে এই একটা সপ্তাহ আমার এতই ব্যস্ত কেটেছে, তাই ভাবলাম এই 3টে দিন কোনো ফোন হাতেও নেবো না, আর ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ারও করবো না। এই ভিডিওগুলো অনেক দিন আগেকার তুলে রেখেছিলাম। ওই সেদিন রবিবার দিন যখন বাবা বাড়িতে ছিলাম তখনকার ভিডিও। 15 আগস্টের তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, এটা ঠিক ছিল তার পরের দিন রবিবার, যখন সবার ছুটি দিন, আমার কিন্তু সেদিন ছুটি ছিল না। আসলে যেহেতু বরমশাইয়ের ছুটি নেই ডিউটি, তাই আমাকেও ছুটি দেওয়া হয়নি। তাই আমি ভাবলাম দোকান চলে যাই, আর বরমশাই ডিউটি গেলেই তো আমাকে আসতে হবে, আর ছেলেকে রেখে সেদিন আসতে না ভীষণ মন খারাপ করছিল। আসলে ছেলের তো এতই শরীর খারাপ ছিল, তার আগের দিন কানের ভীষণ ব্যথা ছিল। তাই ভাবলাম সেদিন যাব না, কিন্তু যেতে তো হবেই, যেহেতু দোকানটা বন্ধ রাখবে, তাই কিন্তু চলে আসতে হলো। আর এসে কিন্তু আমি দোকানেও বসে পড়লাম। সেদিন আর কিছুই ভিডিও ক্লিপ নিইনি। আসলে ছেলের যদি কিছু হয় না তাহলে মনটা এতটাই খারাপ লাগে, তখন মনে হয় কোনো কাজে আর মন বসছে না। তাই কিছুক্ষণ দোকানে থাকলাম। সেদিন তাড়াতাড়ি দোকানটাও বন্ধ করে বাড়িতে চলে গেছিলাম। আর খাবারের মেনুতে তো মা অনেক কিছু বানিয়েছিল, আজকে চিকেন কষা করেছিল, সেটাই কিন্তু আমি খেয়ে নিলাম। মা তো সমস্ত খাবার বেড়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিল। তারপরে দুপুরবেলা যখন ঘুমাতে আসি তখন দেখছি ছেলে আর বোন দুজনেই কিন্তু ঘুমাচ্ছিল। তাই ছেলে ঘুমাচ্ছে দেখে আমি ভাবলাম একটুখানি ঘুমিয়ে নিই, কিন্তু সেটা আর হলো না, যেহেতু সে কিছুক্ষণের মধ্যেই উঠে গেছে। ছেলের তো 2 দিন হয়ে গেল কানে ব্যথা করছিল, তাই ও কিন্তু একদম ঘুমাতেই পারছিল না, আর ঘুমালো সেটা কিছুক্ষণ, তারপরে উঠে যাচ্ছিল। তাই ও যখন উঠে গেছে ওর সাথে একটু দুষ্টুমি করলাম, আর তখন আর কিছুই ভিডিও ক্লিপ নিইনি। এটা হচ্ছে বিকালবেলায় আমার মেজো কাকা এসেছিল ছেলের সাথে দেখা করতে। এমনিও বাড়িতে মাঝে মধ্যে আসে, তখন কিন্তু ছেলের সাথে দেখা হয় না, কিন্তু এবারে শুনলো যে ছেলে এসেছে, তাই দেখা করতে এসেছিল। আর তারপরে আমি এখানে বোনকে বললাম যে কী খাবি বল সন্ধ্যাবেলা। আমার তো কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই বোন বলল ম্যাগি বা চাউমিন কিছু যখন তুই খাবি না তাহলে সেটা আর বানাতে হয় না, তাহলে তুই পাস্তা বানা। তাই আমি পাস্তাটাই বানালাম। আগে যখন জানাতো পাস্তা বানাতাম তখন একদম পাস্তা বানাতে পারতাম না। ওই যে বোনই একমাত্র প্রথম পাস্তা খেয়ে তারপর বাড়িতে বানাতে বলেছিল। আর আমি জানো তো ছোটো থেকে কোনো দিন পাস্তা খাইনি, আর পাস্তাটা আমার খেতেও ভালো লাগে না। কিন্তু বোন যেহেতু পছন্দ করে, তাই বোনকে আর ছেলেকে বানিয়ে দিলাম। ছেলে তো এমনিও পাস্তা খেতে খুবই পছন্দ করে, কিন্তু ওকে তো সেভাবে দেওয়া হয় না। তাই বোন যখন খেলো তাই ভাবলাম একটুখানি দিয়ে নিই। আর এই সব থেকে সহজ ম্যাগি চাউমিন এসবের মধ্যে আমার মনে হয় পাস্তাটা, কারণ এর মধ্যে তো কোনো মশলা লাগে না, শুধুমাত্র একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো সস, আর তার সাথে একটু ম্যাগি মশলা আর নুন হলুদ দিয়ে, যেহেতু পাস্তাটা আগে সেদ্ধ করে রেখেছিলাম, তাই আর এটার মধ্যে কোনো ঝামেলা ছিল না। সেটাই শুধু ফ্রাই করে নিলাম, তারপরে দুজনের প্লেটে দিয়ে দিয়েছিলাম। আর ওরা দুজন কিন্তু একসাথে খেয়ে নিল। আর বোন যেহেতু টেবিলে খাচ্ছে, তাই ছেলেও কিন্তু বোনের দেখে দেখে টেবিলে খাবে। আর বোন এখন যা যা কাণ্ড করে ও কিন্তু সেই কাণ্ডগুলো করার চেষ্টা করে। আর বোনের সাথে কিন্তু ওর খুনসুটি দুষ্টুমি এরকম লেগেই থাকে। সন্ধ্যাবেলা পাস্তা খাওয়ার পরে বোন একটু ঘুমিয়ে গেছিল, ওই যে দুপুরবেলা ঘুমায়নি সেই জন্য। তারপরে আমরা একটু বসে নিলাম, তারপরে রাতে ডিনার করে আজকে ঘুমিয়ে পড়লাম। আজ তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, টাটা।